এবার আমি জল রাশি, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশি যারা জাতক জাতিকা আছো, তারা হয়তো এই আগে তোমাদের রিলেশনের কোনো তোমরা সেই রকম কোনো সহযোগিতা পাওনি, তোমাদের রিলেশনটা তোমাদের পার্টনার সেই রকমভাবে তোমাদের কাছে মানে কোঅপারেট করেনি। এই মুহূর্তে এই সপ্তাহে তোমরা হয়তো সেই রিলেশনটা একটু চেপে যাবে, মানে চাপা চাপা, মানে ভালোবাসাটা প্রকাশ করতে চাইছো না। তোমাদের মন মানসিকতা খুবই সরল, কিন্তু তোমরা তোমাদের পার্টনারের থেকে এমন কিছু মানে ব্যবহার পেয়েছো যার জন্য তোমাদের দেখাচ্ছে তোমরা রিলেশনটা হয়তো অনেক গোপনীয়তা সেই রকম শো আপ আর করতে চাইছো না। রিলেশনটা নিয়ে একদম স্থির হয়ে গেছো, কোনো রকম শো আপ দেখানো কোনো কিছু আর চাইছো না। তোমাদের এই মুহূর্তে হয়তো মন মানসিকতা খুবই খারাপ আছে, কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসা প্রচুর আছে, কিন্তু ভালোবাসাটা তোমরা আর প্রকাশ করছো না দেখাচ্ছে। তোমরা এই ভালোবাসাটার প্রতি তোমরা একটা স্টেবিলিটি আছে, তোমরা গতিমান করতে চাও, তোমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাও, কিন্তু তোমরা আর সেইটাকে শো আপ করছো না। তোমাদের পার্টনারের থেকে এত পরিমাণে তোমরা কষ্ট পেয়েছো, এত পরিমাণে দুঃখ পেয়েছো যে নিজেদের আর চাইছো না যে এই মুহূর্তে তাদের কাছে আর প্রকাশ করি, নিজেদের গোপনীয়তা রাখছো। এখানে দেখছে প্রেগনেন্সিও আছে, যারা নিউ বর্ন বেবি, এখানটা দেখাচ্ছে তাদের প্রেগনেন্সি, যারা বেবি নিতে চাও প্রেগনেন্সি আছে। আর ক্যারিয়ারের দিক দিয়ে ভীষণ ভালো একটা কার্ড, ক্যারিয়ার স্টেবল আছে, খুবই ভালো কর্কট রাশির ক্ষেত্রে। তবে তোমাদের ভালোবাসাটা তোমরা এখন গোপন করতে চাও, তোমরা আর শো আপ করছো না এই মুহূর্তে, জানি না কেন। তো তোমরা জানো তোমাদের সমস্যাটা কি। এবারে দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের মন মানসিকতা এখন স্থির নেই, আপ ডাউন। তোমরা ভাবছো যে আমার পার্টনার হয়, কখনো ভাবছো আমার পার্টনার ভালো, কখনো ভাবছো আমাদের পার্টনার ঠিক না, ও হয়তো একটা ও এখনো অন্য কারোর সাথে কোনো একটা সম্পর্ক, এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে তোমাদের মধ্যে। হয়তো বা তোমাদের পারিবারিক দিক দিয়ে একটা কোনো আপ ডাউন চলছে, হয়তো পারিবারিক দিক দিয়ে মেনে নিচ্ছে না, এরকম দেখাচ্ছে তোমাদের সম্পর্কটা। অর্থনৈতিক নিয়ে যারা দেখছো, তাদের হয়তো এই মুহূর্তে একটু অর্থনৈতিক একটু সমস্যা দেখা দিচ্ছে। তোমাদের হয়তো কোনো জায়গায় দূরে কোনো ভ্রমণ হতে পারে এই মুহূর্তে, ভাবছো কোথাও বেড়াতে যাওয়ার, ঘুরতে যাওয়ার দেখাচ্ছে। তোমাদের পরিবেশটা ভালো হলেও তোমাদের পার্টনারকে নিয়ে তোমরা একটা নেগেটিভ চিন্তা রাখছো, যার জন্য তোমাদের রাত্রে ঘুম হচ্ছে না, তোমাদের মাইগ্রেনের সমস্যা হচ্ছে, তোমাদের চিন্তাটা ভুল, তোমাদের চিন্তাটা মানে এই সপ্তাহটা ভুল দেখাচ্ছে চিন্তা ভাবনা। তোমাদের পরিবেশটা কিন্তু ভালো আছে, কিন্তু তোমাদের পার্টনারকে নিয়ে তোমরা ভুল একটা ভাবনা, ভুল একটা থট রাখো। অর্থনৈতিক দিক দিয়েও ভালো দেখাচ্ছে, সব কিছু ভালো, কিন্তু তোমরা সেটা ক্যারিয়ারের দিক দিয়েও ভালো, কিন্তু তোমরা সেটা এখন ঠিকভাবে নিতে পারছো না, তোমরা সব কিছু নেগেটিভ চিন্তার মধ্যে দিয়ে করছো। আর যদি বলি এবারে মীন রাশিরও একটু সমস্যা দেখা দিচ্ছে। তারা যে রিলেশনে আছে, হয়তো রিলেশনটা একটু মানে কি বলবো, একটু খারাপের দিকে যাচ্ছে। তোমরা হঠাৎই কোনো রকম কোনো রিলেশনের দিকে পতন পেতে পারো, তোমরা যে রিলেশন আছে। আর এই পতনটার কারণ তোমরা নিজেরা, কারণ তোমরা প্রচণ্ড ইগো, তোমার পার্টনারের প্রচণ্ড ইগো, তোমরা একে অপরকে কোঅপারেট করো না, তো অহংকার একটা দেখা যাচ্ছে, এই জন্যই তোমাদের হয়তো রিলেশনটা ভাঙছে। বা ক্যারিয়ারের দিক দিয়ে তোমাদের প্রচুর অহংকার ছিল হয়তো, এই জন্যই তোমাদের হয়তো পতন ঘটতে পারে। আর হেলথের দিক দিয়ে বলবো, তোমরা একটু সাবধানে চলাফেরা করো, হেলথের দিকটা একটু সাবধানে চলাফেরা করো, রাস্তাঘাট একটু সাবধানে হাঁটা চলা করো, একটু মানে কোনো উপর থেকে একটু পড়ে যাওয়ার কোনো একটু সম্ভাবনা আছে। হেলথের দিকটাই বেশি খারাপ আমি এখানে বলবো, যে এখানে তোমাদের হেলথের দিকে ভীষণভাবে নজর রাখো। আর ক্যারিয়ারেও একই অবস্থা, নেগেটিভ থট, চিন্তা ভাবনা। এখানে আমার যেটা ইনটিউশন কাজ করছে, এখানে বেশিরভাগই এখানে হার্ট ব্রেক সিচুয়েশান তোমরা ফিল করতে পারো, বা হার্ট ব্রেক সিচুয়েশান তোমরা ফিল করছো, অলরেডি হয়তো করছো। তোমাদের দুজনের মাঝে হয়তো তোমাদের পরিবার এসে গেছে, কোনো সমস্যা তৈরি হয়েছে রিলেশনের ক্ষেত্রে, হয়তো বা তোমাদের দুজনের মাঝে কেউ এসে গেছে,
দুজনকে অ্যাকচুয়াল তোমরা কোঅপারেট করোনি, যারা আমার ভিউয়ার্স দেখছো মীন রাশি জাতক জাতিকারা, দুজনকে কোঅপারেট করোনি। যারা অলরেডি স্টেবল, অলরেডি ম্যারিড, তাদের মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে, তাদের মধ্যেও হয়তো সম্পর্কটা নিয়ে একটু সমস্যা দেখা দিচ্ছে। তবে যারা যে সমস্ত ব্যক্তিরা মীন রাশির জাতক জাতিকারা আছো, তারা নিজেদের হেলথের দিকে একটু খেয়াল রেখো, একটু রাস্তাঘাট ঠিকভাবে দেখে শুনে যাওয়া আসা করো। কোনো উঁচু জায়গায় থেকে পতনের সম্ভাবনা আছে, একটু সাবধানে যাওয়া আসা করো। বেশি চিন্তা করো না, যার জন্য তোমাদের শরীরটা খারাপ হতে পারে। সবাই ভালো থেকো। আমি বলবো এই লাস্টের এই জলরাশির দিকে একটু সমস্যা দেখা দিচ্ছে, তো কোনো কিছু না, ঈশ্বরকে মাথায় নিয়ে চলো, দেখবে কোনো সমস্যাই তোমাদের কাছে সমস্যা হবে না। ঈশ্বরকে মাথায় নিয়ে চলো এবং ভালো থাকো। আমিও প্রার্থনা করব তোমাদের সমস্ত সমস্যা যেন তিনি